আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। শ্রদ্ধেয় মানিকগঞ্জবাসী এবং দেশবাসী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। আপনারা সবাই জানেন যে আমার পিতার মামলায় আমি একজন নিয়োজিত আইনজীবী ছিলাম। এই মামলা যখন শেষ পর্যায়ে রিভিউ শুনানি চলছে, আমার সেই একদম আমার ফাঁসি কার্যকরের ঠিক 23 দিন আগে আমার বাসা থেকে আমাকে অপহরণ করে নিয়ে যাওয়া হয় এবং দীর্ঘ 8 বছর আমাকে একটি অন্ধকার কক্ষে আটকে রাখা হয়। চোখ বেঁধে হাত করা পরিয়ে আটকে রাখা হয়েছিল। আমি 8 বছর জানতে পারিনি যে আমার পিতার কি হয়েছে। আমার পরিবার জানতে পারেনি যে আমি কি বেঁচে আছি না মারা গেছি। এবং আমি ছাত্রদের বিপ্লবের পর আল্লাহ আমাকে মুক্ত করার ব্যবস্থা করে দেন এবং এরপর আমি জানতে পারি আমার পিতাকে তারা অন্যায় এবং মিথ্যা মামলায় তাকে শেষ পর্যন্ত তারা ফাঁসি দিয়েছেন এবং এখানে উনি ওনাকে দাফন করা হয়েছে। আমি বের হওয়ার পর খুবই অসুস্থ ছিলাম। আমার 2 চোখে ছানি পড়ে গিয়েছিল, অপারেশন হয়েছিল, সেই জন্য আমি স্বাস্থ্যগত কারণে একদিন আসতে পারিনি। এবার আমি দেশের বাইরে চিকিৎসার জন্য গিয়েছিলাম। এখন আমি দেশে আসার পরই সর্বপ্রথমে আপনার মানিকগঞ্জ আসলাম আমার পিতার কবর জিয়ারত করার জন্য। মানিকগঞ্জ ওনার অন্তরের জায়গা, এখানে ওনার নারীপোতা আছে, এখানে ওনার জন্ম, আল্লাহ এখানে ওনার মৃত্যু কবর করেছেন। মানিকগঞ্জবাসীর জন্য ওনার অনেক বড় পরিকল্পনা ছিলেন। মানিকগঞ্জকে একটি আধুনিক নগর হিসেবে তৈরি করার জন্য উনি স্বপ্ন দেখতেন, স্যাটেলাইট সিটি হিসেবে তৈরি করার জন্য স্বপ্ন দেখতেন। উনি স্বপ্ন দেখতেন যে মানিকগঞ্জ রাজধানীর একটি এক্সটেনশন হবে, মানিকগঞ্জের থেকে সবাই রাজধানীতে অফিস করবেন, এটাই ওনার স্বপ্ন ছিল। আল্লাহ যেন আমাদের সবাইকে এই মানিকগঞ্জকে উন্নত করার জন্য কাজ করার তৌফিক দান করুন। মানিকগঞ্জে ইসলামের প্রচার প্রসারের জন্য কাজ করার তৌফিক দান করুন এবং মানিকগঞ্জে মানুষের ভিতরে ইনসাফ প্রতিষ্ঠান করার তৌফিক দান করেন এবং অসহায় দরিদ্র যারা আছেন তাদের পাশে দাঁড়ানোর তৌফিক দান করেন এবং জনমত নির্বিশেষে সবাইকে নিয়ে মানিকগঞ্জ উন্নয়নের জন্য আমাদের কাজ করতে পারি, আল্লাহ সেই তৌফিক আমাদের দান করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। নিজের জীবনকে শুরু করতে চাই আল্লাহ, যাদের জীবনের একটাই শপথ, যারা জীবনে শুধু একটা শপথ বাক্য করে আগে চাই, না সলাতি ওয়ান নুসুকি মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তো সবাই কবুল করে নিন আল্লাহ। এই আন্দোলনে যারা শরীক সবাইকে আপনি কবুল করে নিন আল্লাহ। আল্লাহ বাংলাদেশের মাটিকে ইসলামের জন্য কবুল করে নিন আল্লাহ। আল্লাহ শহীদ রক্তের বিনিময়ে এই বাংলাদেশ সামনে যে বাদিকে ও এটা ভিতরে চলে যায়, আমাদেরটা ভিতরে বাড়ি আইতে দেব। আল্লাহু আকবার। বাস করে একটু স্বাগতম। পক্ষ থেকে আল্লাহর শুভেচ্ছা, ইসলামের পক্ষ থেকে ছাত্র শিবিরের পক্ষ থেকে আল্লাহর শুভেচ্ছা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আগমন শুভেচ্ছা স্বাগতম, শুভেচ্ছা স্বাগতম। ভাই কি অবস্থা? আমরা আছি। আসসালামু আলাইকুম।